ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত নোট ভার্বাল নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। ১২ দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ৩রা জানুয়ারি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে আমাদের কাছে বার্তা এসেছে, তবে এই মুহূর্তে এ বিষয়ে নতুন কিছু বলার নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত সরকার কতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকলেও জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট, এটি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না ভারত। এদিকে চট্টগ্রামের আদালতে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন প্রত্যাখ্যানের ঘটনায় ভারত হতাশ। বিচার প্রক্রিয়া নিয়ে ভারতের উদ্বেগের প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমরা আশা করি বাংলাদেশের বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হবে। এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ চালিয়ে যাব। তুরস্ক থেকে লাইট ট্যাঙ্ক কেনা প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র জানান, ভারত বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে সমর্থন করে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সর্বদা সতর্ক এবং দায়িত্বশীল। ভারতে অবৈধ বাংলাদেশিদের পাসপোর্ট পাওয়ার অভিযোগ নিয়ে জয়সওয়াল বলেন, ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। কোনো ব্যত্যয় হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভারতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলমান অভিযান এবং ডিপোর্টেশন সম্পর্কে তিনি বলেন, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে কতজন ডিপোর্ট হয়েছেন সে তথ্য জানা নেই। ৩১ ডিসেম্বর বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে প্রশ্নে জয়সওয়াল জানান, ভারত সবসময় দুই দেশের জনগণকেই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল অংশীজন হিসেবে দেখে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অবস্থান বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও কৌশলী ও সংবেদনশীল আচরণের ইঙ্গিত দেয়।